বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে রফিক একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমি একটি উদ্দীপক এখানে লিখে রেখেছি। 10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতায় উঠাতে পারে। আবারও বলতেছি, দেখো, এমন একটা ইঞ্জিন, সেই ইঞ্জিনটার মোট ক্ষমতা হচ্ছে 10 কিলোওয়াট, সেটা 3 মিনিটে 2000 কেজি পানি 90 মিটার উচ্চতায় তুলতে পারে। ইঞ্জিনটির কর্মদক্ষতা কত? দেখো, কর্মদক্ষতার সূত্র আমরা কি জানি? কর্মদক্ষতার সূত্র আমরা জানি, দেখো, ইটা সমান সমান কি, পি আউটপুট ভাগ হচ্ছে পি ইনপুট। এখানে পি ইনপুটটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 10 কিলোওয়াট। তাহলে আমাকে বের করতে হবে কি আগে? পি আউটপুট, লভ্য কার্যকর ক্ষমতা। তাহলে লভ্য কার্যকর ক্ষমতা পি আউটপুট এম জি এইচ ভাগ কত? টি। সব মান এখানে দেওয়া আছে, দেখো সাইড নোটে একটু লিখে নিবা। এম ইকুয়াল হচ্ছে 2000 কেজি, এইচ হচ্ছে 90 মিটার, টি হচ্ছে 3 মিনিট, তার মানে হচ্ছে 180 সেকেন্ড। সবগুলো এসআই এককে নিতে হবে। এখন জাস্ট মানগুলো বসাবা। 2000, 9.8, এইচ হচ্ছে 90, টি এর মান হচ্ছে 180। এখন দেখো, এটা ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে যে মানটা আসবে, $9800। এত কি বলতো? ওয়াট। এখন আমরা কি বের করব? কর্মদক্ষতা বের করতে বলছে। তাহলে এখন আমরা কি জানি বলতো? কর্মদক্ষতা ইটা সমান সমান কি জানি আমরা? পি আউটপুট ভাগ হচ্ছে পি ইনপুট। দেখো, এই পি আউটপুটের মান হচ্ছে ইনটু 100%। এখন এখানে তোমরা মান বসিয়ে দাও। পি আউটপুটের মান কত? 9800 ভাগ হচ্ছে পি ইনপুট। দেখো, পি ইনপুট মানে হচ্ছে মোট ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা, এখানে দেওয়া আছে 10 কিলোওয়াট। এখন 10 কিলোওয়াট মানে কি? 10 কিলোওয়াট মানে হচ্ছে 10,000 ওয়াট। কারণ আমরা জানি কি, 1 কিলোওয়াট সমান সমান হচ্ছে কত ওয়াট? 1000 ওয়াট। তাহলে এটা কত হবে? 10,000 উপরে গুণ দাও 100%। কারণ কর্মদক্ষতাকে সাধারণত শতকরায় প্রকাশ করা হয়। এটার মান আসবে, দেখো ক্যালকুলেশন করলে 98%। তাহলে এই ইঞ্জিনটার কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা হচ্ছে 98%, মোটামুটি 100%-এর সমান, অর্থাৎ ভালো একটা ইঞ্জিন। এখন খ নাম্বার প্রশ্নটা কিভাবে সলভ করা যায় দেখো। বলছে যে উক্ত সময়ে ওই পরিমাণ পানিকে, অর্থাৎ সময় 3 মিনিটই থাকবে, পানিও কত থাকবে? 2000 কেজিও থাকবে, 120 মিটার উচ্চতায় উঠানোর জন্য ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে। এই যে ক্ষমতা দেওয়া আছে 10 কিলোওয়াট, এই ক্ষমতাটার কত পরিবর্তন করতে হবে, এখন আমরা সেটা বের করব। দেখো, তাহলে আগে আমরা দ্বিতীয় ক্ষেত্রে ইঞ্জিনটা কি পরিমাণ কার্যকর ক্ষমতা সেটা বের করব। তাহলে দেখো, তোমরা এখানে লিখে রাখো যে ক হতে পাই ওই ইঞ্জিনটার কর্মদক্ষতা কত ছিল? 98% ছিল। এখন আমরা এখান থেকে বের করব কি? বের করব দ্বিতীয় ক্ষেত্রে কার্যকর ক্ষমতাটা আমরা বের করব, কার্যকর ক্ষমতা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কার্যকর ক্ষমতাটা কি বলতো? পি আউটপুট, এখানে একটা প্রাইম দিয়ে দিলাম যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে, এম জি এইচ বাই হচ্ছে টি। এখন সবকিছুই সেম, জাস্ট চেঞ্জ হবে কি, এইচটা চেঞ্জ হবে। 120 মিটার উচ্চতা নিয়ে যাওয়া হয়েছে, 2000 ইন্টু 9.8, এবার উচ্চতা কত? 120 মিটার। টি এর মান কত? উক্ত সময়ে মানে একই সময় 180 সেকেন্ড। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটার মান কি পাবো দেখো। এটার মান পাবা তোমরা
এটার মান আসে দেখো 13066.67 এত ওয়াট। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা ক্ষমতার পরিবর্তনটা বের করব, ক্ষমতার কত পরিবর্তন করতে হবে। আবার দেখো তো ইটার সমান সমান আমরা কি জানি, পি আউটপুট প্রাইম বা কত, দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে পি ইনপুট প্রাইম দিলাম। তাহলে এইখান থেকে তুমি পি ইনপুট প্রাইমটা বের করবা, পি আউটপুট প্রাইম বা হচ্ছে ইটা। দেখো এটার মান কত আসে, 13066.67 ভাগ হচ্ছে ইটার মান হচ্ছে কত 98%। এটাকে তাহলে পার্সেন্ট আমরা উঠিয়ে দিব। দেখো 98%, পার্সেন্টেজটা উঠিয়ে দাও। 13066.67 পার্সেন্ট পানাই হচ্ছে 100 দ্বারা ভাগ 0.98। এটাকে এখন ভাগ দাও। এটার মান আসতেছে 13,333.34 এত কি ওয়াট। কিন্তু দেখো এখানে আমাদের শুরুতে যে ইঞ্জিনটার ক্ষমতা দেওয়া ছিল সেটা কিন্তু কিলোওয়াটে আছে, তাহলে এটাকেও আমরা কিলোওয়াটে নিব। তাহলে ওয়াট থেকে কিলোওয়াটে নিতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা যদি ভাগ দিই দেখো এটার মান আসবে 13.33 এত কি বলতো কিলো ওয়াট। তাহলে এখন তোমরা বলো তো ক্ষমতার পরিবর্তনটা কত করতে হবে। আমি যদি ওই 2000 কেজি পানিকে 3 মিনিটে যদি এবার 90 এর পরিবর্তে আমি যদি 120 মিটার উচ্চতায় নিতে চাই, তাহলে ক্ষমতার পরিবর্তন করতে হবে কত, এখানে লিখে দাও জাস্ট। অতএব ক্ষমতার পরিবর্তন করতে হবে, ক্ষমতার পরিবর্তন করতে হবে কত বলতো 13.33 বিয়োগ 10 এত কিলোওয়াট, তার মানে হচ্ছে 3.33 এত কিলোওয়াট ক্ষমতা কি করতে হবে বাড়াইতে হবে। ক্ষমতার আরো একটি একক হচ্ছে অশ্ব ক্ষমতা, এটাও ক্ষমতার একক। এই অশ্ব ক্ষমতা কাকে বলা হয় দেখো, 1 এইচপি ইকুয়াল হচ্ছে 746 ওয়াট, অর্থাৎ 1 হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াটের সমান। তাহলে এক অশ্ব ক্ষমতা কাকে বলা হয়, 1 সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বলা হয়, এক অশ্ব ক্ষমতা বলে। আবার দেখো 1 কিলোওয়াট মানে হচ্ছে কত ওয়াট, 1000 ওয়াট। এই ছিল আমাদের মূলত ক্ষমতা সম্পর্কিত আলোচনা। ধন্যবাদ সবাইকে।